1950 টু 1973 আপনি যদি সংবিধান পড়েন, এই যে আপনি হঠাৎ হঠাৎ করে হিন্দুইজমে আপনি একটা তুষ্টিকরণ চেষ্টা করেন, আবার মুসলমান তুষ্টিকরণই তো আপনার আসল, ওইটাই আসল আপনার। তা নইলে এত অনুপ্রবেশকারীরা আসে, এত আপনি ব্যারিকেড গুলো নষ্ট করেন, ব্যারিকেড গুলো করতে দেন না, আপনি ফেন্সিং গুলো করতে দেন না, আপনি জমি দেন না, কারণ ওরা আপনার ভোট ব্যাংক, ওরা বারবার করে আসবে। সেই কারণে এসআইআর হতে আপনি পাগল হয়ে গেছিলেন। আপনি কত ঘুষ করলেন, আপনার লোকেদের জ্বলে গেল, ওয়াকফের জন্য কত জ্বলে গেল, বাড়ি ঘরদর জ্বলে গেল, মেয়েরা ধর্ষিতা হলো, তাতে আপনার কিছু যায় আসে না। আসলে রাজনীতি নিয়ে না, এখন নতুন যে প্রজন্মটা উঠে আসছে, আমি নতুন প্রজন্মদের সাথে কাজ করি, দে আর ভেরি 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 ডিস্টার্বড অ্যাবাউট ইউর পলিসিস, ভেরি ডিস্টার্বড। ওরা বলছে এসব কি হচ্ছে। প্রথম কথা, আপনি বেশি কথা বলেন বলে আপনি অনেক ভুলভাল কথা বলেন। সেটা ইচ্ছে করে অন্য জায়গা থেকে চোখ সরানোর জন্য করেন, নাকি সত্যি আপনি কম জানেন? জানেন তো, কম জানা লোক না অজানা লোকের থেকেও বেশি ডেঞ্জারাস। কারণ কম জানলে তো ভুলভাল বলবেন। সরস্বতীর মন্ত্র, কুচ যুগ শোভিত মুক্তাহারে, কুচ মানে বক্ষ, যুগ যুগল, বক্ষ যুগল শোভিত মুক্তাহারে। আপনি পুষ্ট মুষ্ট খুশ কি সব বলেন। তা এই মুষ্ট মানে এটা একটা এটা স্ল্যাং বাংলা, যার মানে হচ্ছে মস্তানি করা। তা আপনি মা সরস্বতীর সাথে কি কোথায় কি ঢুকিয়ে দিচ্ছেন? অশ্লীল বাংলার একটা একটা বই আছে, একটা না অনেক বই আছে। আপনি সেই সব অশ্লীল বাংলার বই কিনবেন, পড়বেন। এই সামনে বইমেলা, আপনি তো এত হুজ্জুতি করেন ওখানে, মানে এত, মানে ছোটবেলা থেকে যাচ্ছি, যখন যেতাম তখন আপনাকে জীবনে দেখিনি। আপনাকে আমি চিনি কিন্তু, আমার মামার বাড়ির সুবাদে ছোটবেলা থেকে আপনাকে আমি দেখেছি। যাই হোক, কোনোদিন দেখিনি বইমেলায়, কখনো দেখিনি। তো এখন বইমেলায় আপনি আপনার ওই অং বং চং কি এপাং ওপাং অনেক কিছু, আপনি ভাবেন যে সুকুমার রায়ের মতো আপনি হয়তো ননসেন্স কমেডি শিখে, আপনি যেমন রবীন্দ্রনাথের মতো গীতাঞ্জলির মতো কথাঞ্জলি লিখেছেন, আপনি সুকুমার রায়ের মতো ভেবেছিলেন আমি ননসেন্স কমেডিও পারি। না, ওগুলো ননসেন্স কমেডি হচ্ছে না, ওটা অ্যাবসলিউটলি ননসেন্সিক্যাল, যার থেকে কোনো মানে আমরা বের করতে পারবো না। তো যাই হোক, যেটা বলছিলাম, যে ওই সংবিধানে আছে, আপনি যদি সংবিধানের পাতাও উল্টান, আপনি দেখবেন কৃষ্ণ, অর্জুন, প্রতিটি চ্যাপ্টারে শিব, এটা আহ 1950 থেকে 1973 অব্দি ছিল। আম্বেদকর, বি আর আম্বেদকর, আমাদের আম্বেদকর সাহেব এটা লিখেছিলেন কনস্টিটিউশন। আমি খুব ভালো করে পরিষ্কার করে বোঝাচ্ছি, যাতে করে কারোর কোনো বুঝতে না অসুবিধা হয়। হঠাৎ 73 সালে আপনারই সহযোগী, মানে যেখান থেকে আপনি তৃণমূল কংগ্রেস তৈরি করেছিলেন, কংগ্রেস পার্টির আয়রন লেডি অর্থাৎ ইন্দিরা গান্ধী, উনি মনে করলেন যে উনি আম্বেদকরের থেকেও, মানে যিনি সংবিধানকার, তার থেকেও উনি বিরাট বড় কেউ কেটা। উনি বললেন না 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 না, এতে করলে হবে না, এর মধ্যে সেকুলারিজম ঢোকাতে হবে, যাতে করে পরবর্তীতে আমাদের গুন্ডারা, যাদের আপনি কন্ট্রোল করেন, বেরিয়ে এসে লগ্নকে বলবে অনেক হয়ে গেছে, এবার সেকুলার গান গা, তুই তুই তাকারি করতে পারে। তো যাই হোক, সেসব ইন্দিরা গান্ধী, আহ, আমরা দেখেছি এমার্জেন্সির সময় বহু বাম নেতাদের, মানে বাংলা ভাষায় যাকে বলে প্যাদানি, ওই জেলের মধ্যে ভর্তি করে অনেক প্যাদানি দিয়েছিলেন। হোয়াট এভার, তার সাথে আপনার ওই ফুসফুস ফুসফুস করে, তার ছেলের সাথে আপনি ফুসফুস ফুসফুস করে কি কথা বলছেন? আপনি এখানে এর নিন্দা করেন, সেখানে গিয়ে গলাগলি করেন, এখানে এর নিন্দা করেন, ওখানে গিয়ে বামেদের সাথে গলাগলি করেন। আপনার চরিত্র আমরা ঠিক বুঝতে পারছি না। তাই নারী স্বাধীনতা, নারীদের নিয়ে আপনি কি কি সব বলেন, সেই সব কেন বলেন আমরা জানি না। সেই সব বললে তো সোমা মাইতি, যে জার্নালিস্ট, সে যখন মার খেলো, আপনার মুখ দিয়ে একটি কথা নয়, শুধু বলেন ভিড়ের মধ্যে গেছেন কেন। আপনি কেন যান ভিড়ের মধ্যে দিদি? আপনি কেন যান? ভিড়ের মধ্যে আপনাকে যেতে হয় তো। তেমনি ওরাও তো গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ, তাদেরকে তো যেতে হবে, সত্য ঘটনাটা প্রকাশ করতে হবে।
এবং মার খেলে বলবে, এই তোমরা ভিড়ের মধ্যে যাচ্ছ, এই তোমরা ৮টার পরে বেরোচ্ছ, তাহলে সুনিতা উইলিয়ামসকে কি বলবেন? তার তো টাইমের কোনো ঠিক ঠিকানা নেই। হ্যাঁ, সে মহাকাশে যাচ্ছে,